হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো শুরু করা যাক। আমরা মানুষরা অসুস্থ থাকলে শরীরকে চাঙ্গা করে তোলার জন্য স্যুপ খেয়ে থাকি। ইনফ্যাক্ট এটা ডাক্তাররাও প্রেফার করে, যখন আমরা অসুস্থতায় থাকি তখন তারা স্যুপ খেতে বলে। এছাড়াও স্যুপ আমাদের শরীরে এক্সট্রা এনার্জি তৈরি করতে সাহায্য করে থাকে। তাই আমি ভাবলাম আমিও যেহেতু স্যুপ খাই, আমার বাচ্চাদেরকেও আমি একটু স্যুপ খাই, ওদের শরীরটাকে একটু চাঙ্কু পাঙ্কু করে তুলি। তাই আমি চলে গেলাম ওদের জন্য স্পেশাল স্যুপ বানাতে। তো এই স্পেশাল স্যুপের জন্য লাগবে ফ্রিজের কতগুলো ভেজিটেবলস। আপনাদের যার যার বাসায় যেরকম ভেজিটেবলস আছে সবগুলো নেবেন। আবার এমন ভেজিটেবলস নিয়েন না যেটা ওদের জন্য ক্ষতিকর। তো আমার ফ্রিজে ছিল কাঁচা পেঁপে, গাজর, আর সাথে আমি অ্যাড করে নিয়েছিলাম আলু। আর মাস্ট বি চিকেন। এটা তো সবাই জানে স্যুপের ক্ষেত্রে চিকেনটা কতটা ইম্পর্টেন্ট, প্লাস ডিম। সরি টু সে সব প্রসেসিংটা ভিডিও করতে পারিনি, যেসব ক্লিপগুলো ছিল ওগুলো অ্যাড করে দিয়েছি। চিকেনের ভেজিটেবলস যখন সিদ্ধ হয়ে যাবে তখন লাস্ট পর্যায়ে যখন উঠাবেন তার কিছুক্ষণ আগে একটা ডিম ভেঙে দিবেন, মানে পরিমাণ মতো। যদি মনে হয় যে না পরিমাণটা বেশি তখন 2টো ডিম দিয়ে দিবেন, আর যদি অল্প পরিমাণে থাকে তাহলে একটা ডিম দিলেই হয়ে যাবে। তো আমি এটা বানানোর পরে একটু এসেছি ফ্যানের নিচে এটাকে ঠান্ডা করতে। তো আমার বিড়াল দেখতেই পাচ্ছেন, ও এটার গ্রানে স্মেল পেয়ে কি সুন্দর এরকম তাকিয়ে আছে, মানে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছিল মাম্মা আমাকে একটু দিবে খেতে। এরপর ঠান্ডা হওয়ার পরে আমি এটা হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে আমার মনে হয় হাত দিয়ে এটা ভালো মতো মিক্সড করে নেওয়াটাই বেটার, কারণ তাহলে দেখতে অনেকটাই স্যুপের মতোই দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন যে একদম আমার বিড়াল নিচ থেকে উপরে চলে আসছে সে খাওয়ার জন্য। তো আপনারা চাইলে এভাবে আপনাদের বিড়ালকে গরম গরম স্যুপ বানিয়ে খাওয়াতে পারেন। আর এইটা খাওয়ালে হয়তো বা যদি রেগুলার খাওয়ান তাহলে ওদের লোম পড়াটাও অনেকটা বন্ধ হয়ে যাবে, প্লাস ওদের দেখতে অনেকটা গুলুমুলু লাগবে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।